কেকের উপরে লেখাটা দেখেই বুঝতে পারছো যে এটা একটা দিদার জন্মদিনের কেক। আর এই দিদাটা কে জানো? আমাদের 3 বোনের মেয়েদের দিদা, মানে আমাদের মায়ের জন্মদিনের কেক। আর যেহেতু এই কেকটা এনেছিল আমার মেজ বোনের মেয়ে, ওর দিদার জন্মদিন সেলিব্রেট করবে বলে, তাই ও দোকানে গিয়ে এরকমভাবেই ডেকোরেট করে এনেছে। কি জানো তো বন্ধুরা, শ্রাবণ মাসের 20 তারিখে আমাদের বাপির জন্মদিন, আর ভাদ্রের 10 তারিখে মায়ের জন্মদিন। আমাদের ছোটোবেলা থেকেই দেখতাম আমাদের ঠাকুমা বাপির জন্মদিনটা পালন করতো। তখন তো আর কেক কেটে না, ভালো মন্দ রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে বাপিকে খেতে দিত। তো ঠাকুমা যখন আমাদের ছেড়ে চলে গেলেন, তারপর থেকে বাপির জন্মদিনটা আমরাই করতাম, কিন্তু মায়েরটা সেভাবে করতামই না। তো একবার কি হলো জানো, মা অভিমানী সুরে বলেই ফেললো, তোরা তো বাপিকে নিয়েই ব্যস্ত থাকিস, আর আমার জন্মদিনের ডেটটাও তোদের মনে থাকে না। তো যেই বছর মা বলল, সেই বছর থেকে মায়ের জন্মদিনটা আমরা শুরু করলাম। ওই আজকাল জন্মদিন মানেই কেক কেটে যেরকম হয় আর কি। আর এই বছরেও না বাপির জন্মদিনটা বেশ ছোটোখাটো করে আমরা সবাই মিলে পালন করলাম। যদিও আমার মেজ বোন আসতে পারেনি, ওর মেয়ের স্কুলে এক্সাম চলছিল তাই। কিন্তু আমার মেজ বোনের মেয়ে তো ছাড়বার পাত্র নয়। ও তো সেখান থেকে আমাকে বলেই গেছে, মাম দিদার জন্মদিন কিন্তু তোমাকে করতেই হবে। আমিও বললাম, কেন? বাপিরটা আমরা করেছি, দিদারটা তুমি করবে। তো যেই না আমার বলা সেই মতনই কাজ। ঠিক মায়ের জন্মদিনের আগের দিন ও চলে আসলো ওর মাকে নিয়ে, আর আসবার সময় মায়ের জন্য নিয়ে আসলো এই কেকটা। আর এই দেখো বন্ধুরা, কেক কাটবার সময় আমার ছোটো মেয়ে আর আমার মেজ বোনের মেয়ের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল, কে কেকটা কাটবে। যেন মনে হচ্ছে আমার মায়ের জন্মদিন না। যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে বললাম, দুজনেই ছুরি ধরো দিদার সঙ্গে, তারপরে কেকটা কাটো। কিন্তু কাটতে কাটতে আবার ঝগড়া শুরু হয়ে গেল যে চেরি ফলগুলো কে কটা খাবে। আর আজকাল আমরা 3 বোন কোনো অনুষ্ঠানে এক হতে পারি না। হয়তো আমার মেয়ের পরীক্ষা তো ওর মেয়ের তখন স্কুল ছুটি, আবার ওর মেয়ের যখন পরীক্ষা তখন আমার মেয়ের স্কুল ছুটি, এই হয়। তো যাই হোক, ছোট্ট করে কেক কেটে বেশ ভালোই মজা হলো। আসলে মজা আমাদের থেকে আমাদের মেয়েরাই বেশি করেছিল। আর এই 2টি ছানা যে কি আনন্দ! আসলে এবার জন্মদিনে তো তেমন লোকজন নেই, তো ওরা দুজনে আনন্দ করেই পাচ্ছে না যে এই কেকটা দুজনে মিলেই হয়তো খাবে। তো না, আমরাও একটু খেলাম। কেক খেতে কার না ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? আর আমার মা অবশ্য অন্যবার কেকটা কতটা খেতে চায় না। এইবারই দেখলাম বাপির জন্মদিনেও মা কেকটা খেয়ে নিল, আর মায়ের জন্মদিনেও তো কী করছে দেখো, 2টো বাচ্চা কেক নিয়ে মার মুখে ওরা লাগিয়ে দিল। মা কিন্তু কিছুই বুঝলেও কিছু প্রকাশ করলো না। আর এদিকে বাপি না সবটা বেশ ভালোভাবে এনজয় করে। এদিকে দেখো মেজ বোনের মেয়ে বাপির হাতে রাখি পরিয়ে দিচ্ছে। রাখি পরাতে পারলো না, সঙ্গে সঙ্গে বাপিকে কি বলতে জানো? ওই যেটা আমরাও করতাম ছোটোবেলায়। আসলে দাদু দিদার কাছে তো এটাই আবদার বাচ্চাদের, তাই না বলো? ও রাখি পরিয়ে বলছে, দাদু তুমি আমাকে কত টাকা দেবে, কি গিফট দেবে? দেখো এদিকে দেখো মা যে করতালটা নিয়ে হরে কৃষ্ণ করছে, ওই করতালটা আমার মায়ের করতাল। এতদিন আমার নিচের সিংহাসনে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি তো করতাল টরতাল বাজাই না। আর মাকে দেখতাম ছোটোবেলা থেকে করতাল নিয়ে মা ঠাকুর ঘরে বসে সন্ধেবেলায় গান টান করতো। তো ভাবলাম করতালটা উপরে রেখে আসি। আসলে মার বাঁ হাতটা না আস্তে আস্তে পুরো যেন কেমন স্টিক হয়ে যাচ্ছে। তো এটা নিজেই চিন্তা করলাম, যদি করতালটা রেখে আসি, মা মাঝে মাঝে একটু আওয়াজ টাওয়াজ করে বাজায়, হয়তো হাতটা একটুখানি সচল হবে। দেখলাম হ্যাঁ, আমার বুদ্ধিটা ঠিক কাজে লেগেছে। মা না কিছুক্ষণ পর পর মার বিছানার পাশেই করতালটা থাকে, ওখান থেকে নিয়ে নিয়ে মা মাঝে মাঝেই ওটা বাজায় আর হরে কৃষ্ণ করে। তো বন্ধুরা, ভেবেছিলাম মায়ের জন্মদিনের ভিডিও আর কি শেয়ার করব, মন টন তো একদমই ভালো না, চারিদিকে খুব অশান্তির পরিবেশ। তারপর ভাবলাম যে না, আমার তো গ্যালারি একদম ফুল হয়ে গেছে, কিছু ভিডিও তো আমাকে ডিলিট করতেই হবে। তো মায়ের জন্মদিন বলে কথা, কি বলবো, এটা অমূল্য সম্পদ আমার কাছে, এটা রেখে দিই আমার ডিজিটাল ডায়েরিতে। ভালো থেকো বন্ধুরা, প্রতিবাদ চালিয়ে দিও সবাই, সবার পাশে থেকো। টাটা, বাই বাই।